অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনেক আশা, কিন্তু আমাদের না আছে টাকা, না আছে সময়, কিন্তু মানুষের প্রত্যাশা তো অনেক। এই প্রত্যাশার চাপটা যেন থাকে। আমরা একটা ভিত্তি করে দিয়ে যাই। স্থানীয় পর্যায়ে বললাম ৪৫ কিলোমিটারের কাজটা আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। আন্তর্জাতিক পর্যায়ে সব কিছু আমাদের হাতে না, কিন্তু আমরা আপনাদের পক্ষে আপনাদের কণ্ঠস্বর যাতে পৌঁছাতে পারে, শুধু ভারত বা অন্য দেশে না, আন্তর্জাতিক মহলে সেই চেষ্টাটাও করব। এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না, আমি আর ওই সরকারের উপদেষ্টা থাকবো না, তখন কিন্তু আপনাদের কাতারেই আবার আমি ফেরত যাব। আমি আগেও আপনাদের কাতারেই ছিলাম, এখন এদিকে এসছি, কিন্তু সম্পর্কটা বিচ্ছিন্ন হয়নি। আবার যখন আমি অন্তর্বর্তীকালীন সরকারে থাকবো না, আবার আপনাদের কাতারে দাঁড়িয়ে আপনাদের কথাগুলো বলে তখনকার সরকার যেন আমাদের করে যাওয়া ভিত্তির উপরেই কাজটা করে, সেটা নিশ্চিত করতে আপনাদের মতন করে ওইখানে দাঁড়িয়ে কথা বলবো। সবাইকে অনেক ধন্যবাদ। ডাক্তার কিন্তু খুব বুদ্ধিমান, সে সব কাজের দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিছে, কিন্তু এইসব হবে না। কারণ যতগুলো কাজের দায়িত্ব আমাদেরকে দিছেন, এইগুলো তো 12 মাস থেকে 15 মাসের মধ্যে করে ফেলতে পারবো না। তাহলে আপনারা কি করবেন? একদম সব সময় আক্তারের কাছে বলতে থাকবেন যে কোন কাজটা আগালো, কোন কাজটা পিছাচ্ছে, কোন কাজটা কেন আগাচ্ছে না। হ্যাঁ, কারণ ভবিষ্যতে আপনাদের নেতা হয়ে আপনাদের সন্তানই আপনাদের কাছে আসবে, তাই তো? কাজে আক্তারের কিন্তু দায়িত্ব অনেক বেশি, এবং আক্তারের জন্য ওর সাথে মিলে যে কাজগুলো আমাদের আপনাদের জন্য করার, আমরা অবশ্যই তা করব। আমাদের সময় কম হলেও আমরা যত দ্রুততার সাথে পারা যায় কাজগুলো করব। আমি গত 2022-এ গতিয়া শ্যামে গেছিলাম, ওখানে নদী ভাঙনটার কি প্রচণ্ড ওটা দেখেছিলাম। আর নদী ভাঙনে যে একটা জনপদ কেমন করে নিশ্চিহ্ন হয়ে যায়, ওইটাও দেখেছিলাম। তিস্তা একটা আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এটা কোনো দেশের একক নদী না। কোনো দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব, এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না। এবং এই যে তিস্তার ব্যাপারটা, এইখানে আমাদেরকে চীন সাহায্য করতে এগিয়ে এসেছে। আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি, সেই চুক্তি দেখেছেন আপনারা? সেই মহাপরিকল্পনা দেখেছেন আপনারা? তো মহাপরিকল্পনা দেখেন নাই, ওটার বাস্তবায়ন চান, এটা কিরকম কথা? আগে তো দেখতে হবে, বুঝতে হবে তোর ভিতর কি আছে, আপনি কি চাচ্ছেন সেটা কি ওর ভিতরে আছে কিনা, এটা তো বুঝতে হবে। তো আন্তর্জাতিক দুইটা বিষয় আছে, একটা হচ্ছে তিস্তার ব্যাপারে ভারতের সাথে আমাদের পানি বন্টন। তিস্তার সাথে ভারতের আমাদের যে পানি বন্টনের বিষয়টা, এটা আসিফ বলে গেছে, পানি চলে আসবে। কিন্তু আমাদেরকে যদি সময় মতন জানানো হয়, তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি। তাহলে একদিকে হচ্ছে আমরা চুক্তি, আরেকদিকে হচ্ছে আমাদেরকে জানি সময় মতন জানানো হয়। গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি, গরু ছাগলগুলো সরাতে পারি। এইটা আমাদেরকে না জানানোর, তো না বলতে পারার তো কোনো কারণ নাই। তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু, কেমন ভালো প্রতিবেশী? এটা তো বন্ধুত্বের পরিচয় হবে কাজ দিয়ে। কাজে এইটা আমাদের একটা দাবি থাকতে হবে, এই দাবিটা আপনারা এখনো কেউ তোলেন নাই। দ্বিতীয় হচ্ছে চুক্তির বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো। ধরেন যদি কোনো একটা দেশ, আপনারা যারা এখানে আছেন, আপনারা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, পরে নির্বাচিত সরকার বলেন, আপনাদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকে। যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেরি হয়, দেশীয় পর্যায়ে আমরা কি করতে পারি, এটা আমাদেরকে চিন্তা করতে হবে।